নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু রেহাই দিতে পারবে এবং কিছুটা ফালতু খরচা থেকেও টাকা পয়সার সাশ্রয় করতে পারবেন এই সমস্ত টিপসগুলো ফলো করলে। তো চলে এসেছি প্রথম টিপস। এখানে দেখতেই পাচ্ছেন, আমরা এই তাওয়ার মধ্যে রুটি তৈরি করি, অনেক সময় অমলেট তৈরি করি, অনেক সময় পরোটা তৈরি করি। তো এই সমস্ত জিনিস তৈরি করতে করতে, রুটি দীর্ঘদিন তৈরি করতে করতে দেখবে আমাদের তাওয়ার সাইড থেকে না পুরো একটা তেলচিট চলে আসে, একটা নোংরা পড়ে যায়। তো সেই নোংরা যদি আমরা পরিষ্কার না করি তাহলে এই তাওয়ার মধ্যে কিন্তু আমরা রুটি করে খেতে খেতে আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়বে। তাই নিয়ে নিয়েছি এখানে ওষুধের খালি প্যাকেট। তো বন্ধুরা, ওষুধের খালি প্যাকেট দিয়ে তাওয়াটা এতটা পরিষ্কার করে ফেলবো ভাবতেই পারবেন না। তার জন্য একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি। তো আপনারা সার্ফও নিতে পারেন, সামান্য একটু সার্ফের জল দিয়ে দিলেও হবে। আমার কাছে যেহেতু ভিম লিকুইড ছিল তার জন্য আমি ভিম লিকুইডটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এবার এই যে সামান্য একটু জল দিয়ে আর ভিম লিকুইড দিয়ে এবার কিন্তু আমি ওষুধের এই প্যাকেটটা দিয়ে এটাকে জাস্ট একটু ঘষবো। এইভাবে ঘষলে দেখবে অনেকটা কিন্তু আমাদের তাওয়াটা পরিষ্কার হয়ে গেছে, এর জন্য অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। এবার যদি মনে করেন একটা স্কচব্রাইট নেবেন, স্কচব্রাইট নিয়ে হাতের মধ্যে স্কচব্রাইটের মধ্যে ওষুধের প্যাকেটটা ধরে নেবেন, সেক্ষেত্রে স্কচব্রাইটটাও নিতে পারেন। তাছাড়া আমি বলবো স্কচব্রাইটটা নেওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন হবে না। এইভাবে ওষুধের প্যাকেটটা দিয়ে শুধু হাতেই একটু ভিম লিকুইড অথবা সার্ফ জল দিয়ে একটু এইভাবে ঘষলেই সাইড থেকে যে একটা নোংরার আস্তরণ পড়ে যাচ্ছে, তেলচিট পড়ে গেছে, সেইটা কিন্তু উঠে যাবে। বন্ধুরা, যদি আমরা তাওয়াটাকে এইভাবে পরিষ্কার না করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদেরই হেলথের খারাপ হবে। তো হেলথ যাতে খারাপ না হয় তার জন্য তাওয়াটাকে আমরা কিন্তু মাঝে মধ্যে একটু এইভাবে ডিপ ক্লিনিং করে নেব। বন্ধুরা, এটা প্লেনভাবে তো আমরা ধুয়েই নিই, তো ডিপ ক্লিনিং অবশ্যই করা প্রয়োজন, তা না হলে আমাদের কিন্তু স্বাস্থ্যের অনেকটাই ঝুঁকি হতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এবার এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন তাওয়াটা একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে, আর কিন্তু কোনো নোংরা তেলচিট কালো নোংরা কিছুই থাকবে না। এবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এটাকে প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন তাওয়াটা কতটা পরিষ্কার হয়ে গেছে। যাদের তাওয়া একটু নোংরা হয়ে থাকে, তেলচিট মতো থাকে, তারা এইভাবে পরিষ্কার করলে দেখবেন তাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চললাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে এখন যেহেতু প্রচুর গরম, এখানে 1 বোতল জল নিয়ে নিয়েছি। তো জল আমরা সাধারণত কি করি, এই গরমের দিনে জল বোতলে ভর্তি করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই জলটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। গরম থেকে বাইরের থেকে আসলাম গরমের দিনে, সেই তাড়াতাড়ি একটু ঠান্ডা জল খাবো সেটাও হয় না। যদি ফ্রিজে জল আগের থেকে না দেওয়া থাকে, আমরা সেই মুহূর্তে এসে কিন্তু অল্প সময়ের মধ্যে জলটা ঠান্ডা করে নিতে পারি না। তাই আমরা কি করব, যে বোতলে আমরা ফ্রিজের মধ্যে রাখি সেই বোতলগুলো জল ভর্তি করে ফ্রিজের মধ্যে রাখলে নেই করে অন্তত 20 থেকে 25 মিনিট অবশ্যই সময় লাগে জলটা ঠান্ডা হতে। তো আমরা যদি ছোট্ট একটা উপায়ের মাধ্যমে তার আগেই জলটা ঠান্ডা করতে পারি, কেমন হয়। নিয়ে নিয়েছি এখানে একটা মোজাটাকে ভিজিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে মোজাটাকে ভিজিয়ে তারপর যে বোতলটা ফ্রিজের মধ্যে দেবেন জল ঠান্ডা করার প্রয়োজন তাড়াতাড়ি, সেই বোতলটাকে মোজার মধ্যে কিন্তু ভালো করে পরিয়ে দিতে হবে। ভিজে মোজা এইভাবে বোতলের মধ্যে পরিয়ে যদি এটা ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাহলে যেখানে আমাদের 20-25 মিনিট সময় লাগছিল সেখানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের জলটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। যেহেতু মোজাটা ভিজে আছে, সেই ভিজে হওয়ার কারণে এটাকে ঠান্ডা করতে আরও অনেকটা তাড়াতাড়ি সময় লাগে, মানে তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে, সময় একটুও লাগবে না। তো বন্ধুরা, ঠান্ডা জল যদি আপনাদের মানে ঝটপট খাওয়ার প্রয়োজন হচ্ছে, আর্জেন্ট জল ঠান্ডা করার, তো তখন এইভাবে মোজা ভিজিয়ে সেই ভিজা মোজাটা বোতলের মধ্যে পরিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তাহলে দেখবেন যে সময়টা লাগে একটা বোতলের জল ঠান্ডা হতে, তার থেকে হাফ সময় লাগবে জলটা ঠান্ডা হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে একটা প্যান্ট আছে। তো এই ধরনের প্যান্ট আমরা মেয়েরাও পরি অথবা ছেলেরাও পরে। তো ছেলে মেয়ে যে যেটাই পরুক না কেন, আমরা যখন এই ধরনের প্যান্ট পরে বাইরে ঘুরতে যাই তখনই কিন্তু আমাদের একটা প্রবলেম হয়। অনেক সময় দেখবে এই প্যান্টের মধ্যে সিক্রেট পকেট থাকে না। তো যাদের সিক্রেট পকেট থাকে তারা তার মধ্যে টাকা পয়সা নিতেই পারে। এবার যাদের
এই প্যান্টের মধ্যে সিক্রেট পকেট থাকে না, তারা কিভাবে সেই সিক্রেট পকেটটা তৈরি করবে তারই ছোট্ট একটা টিপস। বন্ধুরা, আমরা যদি বাইরে ঘুরতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের টাকা পয়সা এই পকেটে করে নিলে হয় না, তাহলে টাকা পয়সা কিন্তু চুরি হওয়ার একটা ব্যাপার থেকেই যায়। তাই আমরা নিয়ে নিয়েছি এখানে একটা মোজা। তো এরকম ছোট একটা মোজা নিয়ে নেবেন, নিয়ে ঠিক যেখানে ইলাস্টিক দেওয়া আছে প্যান্টের, সেই ইলাস্টিকের জায়গাটা অনেকটা শক্ত হয়, ঠিক সেই জায়গায় একটা বড় সেফটি পিন নিয়ে এইভাবে সেই শক্ত জায়গাটায় মোজাটা যদি সেট করে দিতে পারেন তাহলে কিন্তু টাকা পয়সা রাখার আর কিন্তু কোনো সমস্যাই হবে না। এইভাবে সেফটি পিনটা ভেতরে থাকবে, প্যান্টটা পরে নিল, কেউ বুঝতেও পারবে না এখানে সিক্রেট একটা পকেট তৈরি করা আছে। আর প্রয়োজনীয় টাকা পয়সা সব এই সিক্রেট পকেটের মধ্যে রাখলেই হয়ে যাবে, আর কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের টাকা পয়সা নিয়ে যেতে। পকেটের মধ্যে নিলে যদি একটা ভয় থাকে চুরি হয়ে যাওয়ার, তাহলে পকেটে নেওয়ার একদমই দরকার নেই। বাইরে ঘুরতে গেলে সেক্ষেত্রে একটু এরকম ছোট্ট একটা সিক্রেট প্যাকেট তৈরি করে নেবেন, তার মধ্যে টাকা পয়সা নিয়ে যাবেন, দেখবেন অনেকটা সুবিধা হবে। কোনো ভয় কোনো চিন্তা আমাদের কাজ করবে না, আমরা খুব সহজেই কিন্তু প্যান্টটা পরে চলে যেতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের কি কাজ? হ্যাঁ, পেঁয়াজ আমি কি করব, একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে পেঁয়াজটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। এবার এই যে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আজ শেয়ার করতে চলেছি, যে পেঁয়াজ দিয়ে আমাদের কতটা কাজের সুবিধা হয়। এখানে পেঁয়াজের দুটো টুকরো করে নিয়েছি। এবার এই যে একটা টুকরোকে আমি কাজে লাগাবো, আর একটা টুকরো নেক্সট টাইমে অন্য কিছুতে ইউজ করার জন্য রেখে দিয়েছি। এবার এই যে পেঁয়াজের মধ্যে আমি কিন্তু মিশিয়ে দেব কোলগেট। তো পেঁয়াজের মধ্যে আমরা কেন কোলগেট দেব বন্ধুরা সবটাই জানতে পারবেন, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজের মধ্যে কেন কোলগেট মেশাচ্ছি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজের মধ্যে কিছুটা কোলগেট আমি দিয়ে দিলাম। এইবার এই যে কোলগেটটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে কিছুটা উপকরণ আমি মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। তো বন্ধুরা, এখানে খাবার সোডা দিয়ে আমি কিন্তু চামচের সাহায্যে একটু এই কোলগেট আর সোডাটাকে মিশিয়ে নেব। এবার চামচের সাহায্যে আমি কোলগেট আর সোডাটাতে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজের উপরে এইভাবে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। তো বন্ধুরা, দেখবেন লেবুর রস আছে, এরকম লেবু নেওয়ার চেষ্টা করবেন। আমার এই লেবুটার মধ্যে খুব একটা রস নেই, আমি চেপে এখানে রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস যখনই এর মধ্যে মিশবে এর রিয়াকশনটা দেখতে পারবেন, কারণ এর মধ্যে খাবার সোডা আছে। খাবার সোডা আর লেবু একসঙ্গে মিশলেই কিন্তু এর মধ্যে রিয়াকশন তৈরি হয়ে যায়। এইবার এটাকে আমরা কি করব বন্ধুরা, দেখবেন অনেক সময় আমাদের গায়ের এমন কিছু জায়গা থাকে যেখানে কালো থাকে, নোংরা পড়ে যায়, সেইখানে আমরা খুব একটা পরিষ্কার করতে পারি না। যেমন গলা, পিছনে গলার এই যে পেছনের দিকটা কালচে হয়ে থাকে, পিঠের দিকে অনেক সময় হাতে, হাঁটুতে, পায়ে একটা কালচে কালচে ভাব থাকে। সেই কালচে ভাবটাকে তোলার জন্যই কিন্তু আজকের এই টিপসটা। পেঁয়াজের মধ্যে কোলগেট, সোডা আর লেবু মিশিয়ে যদি সেই সমস্ত ঘাড়ে, হাঁটুতে, পায়ে, হাতে যে সমস্ত জায়গায় ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, নোংরা পড়ে গেছে, নোংরাগুলো খুব একটা উঠতে চাচ্ছে না, তখন এইভাবে একটু ঘষে নেবেন। আমি কিন্তু হাতে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা, তো আপনাদের যেখানে কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, সেই জায়গাটা ঘষে নেবেন, তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে। অনেক সময় আমরা রোদ্রে বেরোই, রোদ্রের থেকে বাড়ি আসার পর আমাদের মনে হয় আমাদের স্কিনটাকে অনেক দিন যত্ন করা হয়নি। তো স্কিনটা যত্ন করার জন্য আমরা কিন্তু এরকম একটা কাজ করে নিতে পারি, এটা ব্যবহার করতে পারি। এর জন্য টাকা পয়সাও খরচা করতে হবে না, ট্যান দূর করার জন্য পার্লারে গিয়ে অনেক টাকা পয়সা আমাদের খরচ করতে হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো ট্যান রিমুভ করার জন্য এই টিপসটা অনেকটাই আপনাদের কাজে দেবে। তো বন্ধুরা, আশা করছি টিপসটা অনেকটা কাজে এসছে এবং অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে সাবান আছে। সাবান আমরা সবাই তো ব্যবহার করি, কিন্তু দেখবেন যারা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু সাবানের ব্যবহারটা খুব একটা জানে না, কারণ 5 থেকে 8-9 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা হয় তারা কিন্তু নিজেরাই স্নান করে, আমাদের স্নান করতে দেয় না। তারা নিজেরা স্নান করতে গেলেই কিন্তু সাবানটা তারা সবসময় ব্যবহার করে, আর সাবানটা এতটাই ব্যবহার করে যে সাবানটা জলের মধ্যে পড়ে প্রচুর পরিমাণে ক্ষয় হয়। তো যে বাচ্চাদের সাবান হোক আর এই ধরনের ডেটল সাবান হোক, বাচ্চারা যখনই ব্যবহার করছে তখন দেখবে সাবানটা যদি আমাদের 10 থেকে 15 দিন সাবানটা যায়, সেখানে একটা সপ্তাহ যাচ্ছে বাচ্চারা ব্যবহার করলে, কারণ বাচ্চারা প্রচুর পরিমাণে সাবানটা নষ্ট করে, ওরা জলের মধ্যে ভিজিয়ে
ভিজিয়ে রাখে। তাই আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি। নিয়ে নিয়েছি এখানে একটা মোজা। বন্ধুরা মোজার মধ্যে সাবানটা এইভাবে ভরে দেব। এবার সাবানটাকে একটু আড় করে দিতে হবে মোজার মধ্যে। আমি কিভাবে কাজটা করছি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে। এইভাবে সাবানটা এর মধ্যে দিয়ে আমরা মোজাটা যেহেতু বড় তাই একটু গুটিয়ে নিচ্ছি। ছোট মোজা হলে গোটানোর প্রয়োজন হবে না। এবার গুটিয়ে সাবানটা দেখা যাবে এরকম অবস্থা করে রাখতে হবে। যদি সাবানটা না দেখা যায় সেক্ষেত্রে বাচ্চাদের হাতে যখন এটা দেবেন তখন কিন্তু ওরা ব্যবহার করতেই চাইবে না, কারণ সাবানটা দেখা যাচ্ছে না। এইভাবে কাজটা করে এই যে সাবানের এই জায়গাটা ওরা কিন্তু ওদের হাতে পায়ে গায়ে ঘষতে পারবে। সাবানটা দেখাও যাচ্ছে আর সাবানটা কিন্তু মোজার মধ্যেও আছে। সাবানটা জল লাগলে সেই জলের কারণে সাবানটা কিন্তু ক্ষয় হবে না, কারণ মোজা কিন্তু সেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। বন্ধুরা এইভাবে যদি ওরা ঘষে নিতে পারে দেখবেন তাহলে ওদের যে সমস্যা সাবান না দেখা গেলে সেই সমস্যাটাও হবে না, সাবানটাও দেখা যাচ্ছে অথচ মোজার মধ্যেও আছে, দেখবেন অনেকটাই সুবিধা হবে, সাবানটা দীর্ঘদিন পর্যন্ত যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।